আজকে বিরাদার মুসলমান কিছু সংখ্যা লোকেরা বলে রাসূলুল্লাহকে আমার ইলমে গায়ব ছিল না, রাসূলুল্লাহ আমার গায়বের খবর জানতেন না। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার চটি বই নিয়ে যেন মানুষের দাঁড়ে দাঁড়ে জেলে যেয়ে বোঝাবার চেষ্টা করে। আব্বাই আমার বিরাদার মুসলমান যে হাদিসটা আমি আপনার সামনে তুলে ধরে চলেছি বন্ধু আমার বিরাদার, সেই হাদিসটা খানা যেন আপনার কি বলে বুখারী শরীফের মধ্যে রয়েছে। বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরা আমার, বাবা জীবন বন্ধু আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন। দয়ার নবী মায়ের নবী মুস্তাফা মাত্র 10 বছর আমার রাসূলুল্লাহ মদিনাতে ছিলেন। 53 বছর রাসূলুল্লাহর জীবন আমার কেন মক্কা নগরে গত হয়েছিল, কেটেছিল। আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন ধরে মক্কা নগরে ছিলেন বাবা কোন যুদ্ধ ঘটে নাই। এই বিরাদার মক্কা নগরে কোন আপনার যুদ্ধ হয় নাই। রাসূলুল্লাহ আবার আল্লাহর আদেশে 53 বছর বয়সে হিজরত করে মদিনা গেলেন। মাত্র 10 বছর আমার রাসূলুল্লাহ মদিনাতে থাকলেন। সেই 10 বছরের মধ্যে 43 খানা যুদ্ধ ঘটেছিল। উলামায়ে কেরামদের ইখতিলাফ আছে। বেশিরভাগ উলামায়ে কেরাম যে কথাতে বিরাদার মুসলমান বেশি সংখ্যা উলামায়ে কেরামদের যে কথা মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার তিনারা বলেন 43 খানা যুদ্ধ ঘটেছিল। আপা আমার ভাই আমার বন্ধু আমার, কিছু উলামায়ে কেরাম বেশি বলেছেন, কিছু উলামায়ে কেরাম তার চাইতে কম বলেছেন। বিরাদার মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বাবা 7 বছর গত হয়েছে, 8ম বছর যেন আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহর আবার যেন 8 বছর আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহর আবার 8 বছর হিজরতের বয়সে। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রে বেলা ভাই রাসূলুল্লাহ আমার যেন সাহাবায়ে কেরামদেরকে মুতার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার তৈরি করেছিলেন। আমার নবী দু জাহান সাদা কাপড়ের পতাকা, সাদা কাপড়ের ঝান্ডা তৈরি করে 3000 সাহাবায়ে কেরামদেরকে আমার নবী তৈরি করেছিলেন। ও আমার সাহাবায়ে কেরাম শুনে না আমার ইসলামের প্রচারের জন্য, ইসলামের ঝান্ডাকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 3000 সাহাবায়ে কেরাম ওই মোতার ময়দানে যাওয়ার জন্য যেন তৈরি হয়ে যাও। একদিকে বাবা 3000 সাহাবায়ে কেরাম, অপরদিকে ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার জন্য চেয়েছিল, যারা চেয়েছিল ইসলাম এক কদম আগে না বাড়ে, সেই কাফিরদের সংখ্যা ছিল বাবা 1 লক্ষ। একদিকে মাত্র 3000 সাহাবী, অপরদিকে রাসূলুল্লাহর শত্রু ইসলামের দুশমন 1 লক্ষ। বিরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার, আজকে বিরাদার মুসলমান যদি ওই 1 লক্ষ মানুষের সামনে 50,000 মানুষকেও যদি দাঁড় করা যায়, আব্বা আমার তারা সাহস করতে পারবে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, কিন্তু সেই সাহাবী ছিলেন, কোন ওয়াহাবী ছিলেন। তিনারা সাহাবী ছিলেন। সন্তানের যদি প্রয়োজন পড়ে সন্তান দিয়ে দেব, মালের যদি প্রয়োজন পড়ে মালকে কুরবান করে দেব, দাওলাতের যদি প্রয়োজন পড়ে দাওলাতকে কুরবান করে দেব, বাড়ি যদি ছাড়তে হয় কোনো ব্যাপার নয়, আল্লাহকে রাজি করার জন্য বাড়ি ছেড়ে দেবে মুসলমান। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত অন্তর থেকে যেতে দেব না। একটু জোরে হবে না? আর একটু জোরে। আজকে আমরা মুসলমান গরুর মাংস ছাড়বো না, বাকি যা ছাড়তে বলবে তাই ছেড়ে দেবো। লকডাউনের মধ্যে 200 টাকা কিলো হলে চলবে, অসুবিধা নাই। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার, এই যখন করোনা এলো তখন অল্প কিছুদিন দেখলাম যে মসজিদে বাধা দেওয়ার পরেও মানুষকে আর থামা যায় না। এলানের উপরে এলান, তোমরা বাড়িতে নামাজ পড়ো না, আমরা নামাজ পড়বো।
আরে এখন হাত ধরে টেনে যদি নিয়ে যাওয়া যায়, ভাই একবার চলো না, এসার নামাজটা পড়ে নি। বলি সাহেব ওই মেলার দিক থেকে একটু ঘুরে আসে, ওদিকে একটা বন্ধু দাঁড়িয়ে আছে, হয় না ভাই? এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার মাত্র অল্প কিছুদিন আপনার মাঝে জুমা মসজিদে ছিলাম। সুবহানাল্লাহ, এই অল্প দিনে দেখলাম এই বকরিদের নামাজে যে আপনার নিচে তো ভর্তি হলো, তৃতীয় তালার ছাদের উপরেও বেরাদার মুসলমান মানুষ হাজির হলো, আর জুমাতে দেখি দ্বিতীয় তালাও ভর্তি হয় না, দ্বিতীয় তালাও ভর্তি হয় না। আব্বা, তাহলে ওই ঈদ বকরিদের নামাজে জিনেরা এসে কি নামাজ পড়ে? কি গো, জিনের আছে? আপনার এই আলীনগর ছেড়ে, আপনার এই গ্রামটা ছেড়ে ওই কালিয়াচক থেকে লোকেরা এসে নামাজ পড়তে আসে? আব্বা আমার, বাপজি আমার, ভাই আমার, এখান থেকে ক্লিয়ার হয়ে যায় তাহলে সবাই আমরা জুমাটাও পড়ি না। এখান থেকে ক্লিয়ার এটাই হয়, স্পষ্ট এটাই হয় আব্বা আমার, যে আমরা সবাই জুমাটাও পড়তে পারলাম। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যখন বাবা কথা এসেছে তাহলে এক কদম এদিকে আমি আগে বাড়ি। বন্ধু আমার বেরাদার মুসলমান, আজকে বাবা কি করে আমার সন্তান মসজিদের দিকে আগে বাড়বে? আজকে কি করে বাবা আমার 8 বছরের ছেলে জুমাতে মসজিদে যাবে? 12 বছরের ছেলে কি করে জুমা মসজিদে হাজির হবে? বেরাদার মুসলমান বন্ধু আমার, 15 বছরের ছেলে আজকে কি করে বাবা আপনার ওয়াক্তিয়া মসজিদে হাজির হয়ে পাঞ্জে গানা নামাজ আদা করে? नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, हजूर शफीक का दामन, हजूर शफीक का दामन, हजूर शफीक का दामन, हजूर शफीक का दामन, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, गौस का दामन, खाजा का दामन, अल्लाह का दामन, अल्लाह का दामन, अबू नसर बसरी का दामन, अबू लैल शफी का दामन। तुरसे पढ़े ना चेक करे बसे जान अल्लाहुम्मा सल्ली मौलाना वाला मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना अला आले मौलाना मुहम्मद। रहमत बरस रही है बधान बाड़ी की सरज़मी पर, रहमत बरस रही है बधान बाड़ी की सरज़मी पर। फसीही पिया जो मेरे बरस रही है। बंधु আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, মাত্র 10 মিনিট আর আপনার মাঝে মুসলমান আমি বলতেছিলাম যে আজকে আমাদের সন্তান কি করে মসজিদের দিকে আগে বাড়বে, আমরা তো নিজেই আগে বাড়তে পারলাম না। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার,
এ মুসলমান আছে, আমরা নিজের সন্তানকে সকালবেলা সন্তান ওঠে না নার্সারিতে সন্তানকে পাঠাতে হবে, বয়স মাত্র 5 বছর। ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, বাংলা বেরাদার মুসলমান বাংলা নার্সারিতে ভর্তি করেছি। আব্বা আমার, ভাই আমার, সন্তানকে মা একদিকে বলে বেটা 10টা টাকা দেব তুমি যদি নার্সারিতে যাও, মা বলে বেটা তোমারে জানো চকলেট খেতে দেবো যদি নার্সারিতে যাও। আব্বা বলে বেটা তোমারে গাড়িতে করে আমি নিয়ে যাব, তাড়াতাড়ি তুমি রাজি হয়ে যাও। মায়ের একটা উদ্দেশ্য হয় বেটা যেন নার্সারিতে পড়ার জন্য চলে যায়, বাবার একটাই উদ্দেশ্য হয় বেটা যেন নার্সারিতে চলে যায়। ও বাবা জীবন ভাইরা বন্ধু আমার, বর্তমানে মায়েরা চাই বেটা আমার নার্সারিতে পড়ার জন্য যাওয়ার জন্য, জানেবে তাই আমরা বেটাকে রাজি করার জন্য দেব। কিন্তু জগতের মধ্যে একখানা বেরাদার মুসলমান মা ছিল, ফরিজউদ্দিনকে বলে বেটা ফরিজউদ্দিন নামাজ আদা করবে না বেটা, বলে মা নামাজটা হলো কার, বলে বেটা নামাজটা হলো আল্লাহর, বলে মা গো নামাজ আদা করবো আমার কি পাওয়া যাবে, বলে বেটা যদি নামাজ আদা করো আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জন্য তোমারে চিনি দেবে। বলে মা জননী আল্লাহ কি চিনি দেবে, বলে হা হা বেটা আল্লাহ তোমারে চিনি দেবে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, মা জননী বেটাকে সান্ত্বনা দিয়েছেন। মা জননীর একটাই উদ্দেশ্য ছিল বেটা যেন নামাজখানা আদা করে নাই। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, বেটা এদিকে ওযু করার জন্য গিয়েছে, আম্মা জননী বেরাদার মুসাল্লার নিচে যেন চিনির পুড়িয়া খানা রেখে দিয়েছে, চিনির কাগজ খানা রেখে দিয়েছে। নামাজ বাড়িতে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছে, রুকু হলো, সাজদা হলো, কায়াম হলো, বেরাদার কাদা হলো, ডান দিকে বাম দিকে সালাম ফিরানো হলো। ফরিজউদ্দিন অল্প বয়সে বাল্যকালে বলে মা বলেছিলে নামাজ যদি আদা করবে বেটা আল্লাহ তোমারে চিনি দেবে। মা কই চিনি, বলে বেটা মুসাল্লা তুলে তুমি চিনি দেখতে পাবে। বেরাদার মুসাল্লা তোলা হলো, চিনি পাওয়া গেল। একদিন কাটলো, 2 দিন কাটলো, 10 দিন 20 দিন কাটলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, একদিন এমন বাবার সময় এলো আপনার শোনা ঘটনা। বন্ধু আমার বেরাদার মুসলমান, সম্পূর্ণ আমি আপনার সামনে হাজির করতে চাই না। একদিন এমন সময় এলো বেটা নিজে মুসাল্লা বিছিয়েছে। একদিন এমন সময় এলো বেটা নামাজের পাটিতে দাঁড়িয়ে বলে মা গো আসার হয়ে গেছে, মা নামাজ কি পড়বে না? বন্ধু আমার বলে বেটা ওযু করে নাও, বলে মা ওযু করে নিয়েছি। বেটার বেটা আজকে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। মা চিন্তায় চিন্তিত, বেটা আজকে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছে, যদি কাগজে করে চিনি রাখি বেটা আমার দেখে নেবে, আগামী কালকে থেকে হয়তো নামাজ আদা করবে না। মনের ধারণা এমনও হতে পারে বেটা হয়তো দেখে আমারে বলবে মা নামাজ চিনি আল্লাহ দেয় না, চিনি তুমি দাও, আমি আল্লাহর ইবাদত তাহলে কেন করব? আম্মা জননী নামাজের জন্য দাঁড়িয়েছে, সাজদা মাথাতে বেরাদার মুসলমান সাজদাতে মাথা রেখেছে, মনে মনে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করেছে, মা গো এতদূর বেটাকে নিয়ে আসার কাজ ছিল আমি মায়ের আল্লাহ, আজকে বেটা যদি আমার চিনি না পায় বেটা আমার হয়তো নামাজ কালকে থেকে ছেড়ে দেবে। আল্লাহ দরবারে মায়ের দোয়া কবুল হলো। বন্ধু আমার বেরাদার, আল্লাহ তার জন্য জান্নাত থেকে চিনির ব্যবস্থা তৈরি করে দিয়েছিল। কালকার মা ছিল যে আল্লাহ দরবারে যা দোয়া চেয়েছে সেটাই দোয়া কারেন্টের মতো আল্লাহ দরবারে কবুল হয়েছে। আম্মা আমার, আজকে আমার মায়েরা তো নিজে নামাজের পাটিতে দাঁড়াতে পারলো না, তো আর নিজের সন্তানকে কি করে দাঁড়াবে? এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যাই হোক হুজুর পীর সাহেব কিবলা হাজির হয়ে গেছেন। বলতেছিলাম আপাই আমার, যেই দিওয়ানায়ে মুস্তাফা গোরেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণদেরকে মাত্র 3000 সাহাবীকে 1 লক্ষ কাফিরদের সঙ্গে যুদ্ধ করার জন্য বাবা রওনা করে দিয়েছিলেন। আপাই আমার আশা
আপা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বেরাদার রাসূলুল্লাহর প্রেমিকদের কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে যদি বাড়ি ছাড়তে হবে ছেড়ে দেব। আজকে আমরা এলাকার লোকেরা নিজের নিজের বাড়ির জন্য চিন্তা ভাবনা করলাম। আজকে বেরাদার মুসলমান আমরা নিজের নিজের ঘরের জন্য চিন্তা করলাম। আর হুজুর সৈয়দ শাহকে দেখেন, এই বেরাদার মুসলমান, কোথায় গাজীপুর, কোথায় আপনার কালিয়াচক, এই বেরাদার মুসলমান, এই বাচ্চা আমার, ওই রাসূলুল্লাহর দ্বীনকে আগে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, ওই রাসূলুল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, ওই রাসূলুল্লাহর দ্বীনে, এই বেরাদার, ওই রাসূলুল্লাহর দ্বীনের প্রচারের জন্য ইনার আব্বা জান ইমামে হুসাইন কালকে বাড়ি ছেড়ে কারবালার ময়দানে রক্ত দিয়েছিলেন। আজকে আবুল ফসিহি কালিয়াচকের মাটিতে, মান্নার মাটিতে বাড়ি ছেড়ে রাত দিনকে এক করে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বীর ফসিহি কা দামন, আবু নসর কা দামন, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান ইনারাই তো হলেন সত্য দিওয়ানা। আর সত্য প্রেমিকদের সঙ্গে সত্য মহব্বত প্রেম যদি করা হয়, তাতে কোনো সন্দেহ নাই যে আল্লাহর জান্নাতে তার জায়গা হবে না। সত্য দিওয়ানার সঙ্গে যদি সততা বজায় রাখতে পারা যায়, আওলাদে রাসূলের সঙ্গে সত্য যদি প্রেম করানো হয়, তাহলে কোনো সন্দেহ নাই যে আল্লাহর জান্নাতে আপনার স্থান হবে না। তাহলে বাপ, এ বেরাদার মুসলমান, মহব্বত আপনার সত্য লাগবে, প্রেম আপনার সত্য লাগবে। এ বেরাদার মুসলমান, শুধু মুখে বললে হবে না, শুধু বেরাদার মুসলমান ওই 10 মিনিটের জন্য দেখিয়ে দিলে হবে না। আব্বা জান আমার, ওই 5 মিনিটের জন্য শুধু মুখে বললে হবে না। এ আব্বা আমার, এ ভাই আমার, এই বন্ধু আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য আওলাদে রাসূলের সামনে আওলাদে রাসূল বেরাদার মঞ্চে হাজির রয়েছেন। এই বেরাদার, আপনি রাসূলুল্লাহকে কত ভালোবাসেন? মাত্র 5টা ভাই আমার 1000 টাকা করে এক আল্লাহর ঘরের জন্য মাত্র 1000 টাকা। একটা কোনো ভাইজান আমার, একটা কোনো বাপজি আমার বলতে পারবেন যে মাত্র একটা ভাই 1000 টাকা বেশি নয়, হবে কোনো একজন ভাই? আজকে আমি আদায় করব না। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হুজুর পীর সাহেব কিবলা চলে এসেছেন। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, রাসূলুল্লাহ আমার হাসান ও হুসাইনদের হাতকে সাহারা বানিয়ে, বেরাদার মুসলমান আপনার কি বলে ইসাইদের কথাতে আমার রাসূলুল্লাহ নিজের ইসলামকে সাবিত করার জন্য, নিজের সততাকে প্রমাণ করার জন্য হাসান ও হুসাইনকে দিয়ে, আলী ও ফাতেমাকে দিয়ে রাসূলুল্লাহ আমার দোয়া করার জন্য ময়দানের দিকে আগে বেরিয়েছিলেন। আওলাদে রাসূলের হাতকে সাহারা বানিয়ে হতভাগা গুনাহগার নুরুল আইন সুবহানাল্লাহ। সিটু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন সিটু ভাই আমার মসজিদের জন্য 800 টাকা নগদ করেছেন, 200 টাকা ইনশাআল্লাহ কালকে দিয়ে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ। একজন ভাইজান আমার আর 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন কোন দ্বিতীয় ভাই হবে, আর একজন কোন দ্বিতীয় বন্ধু আমার হবে, মাত্র 1000 টাকা আপনার নিকটে ভাই। আজকে আমি আদায়ের উদ্দেশ্য ভাই, এ বেরাদার, আজকে প্রথম রজনী। বয়স্ক লোকেরা বলেছে যার প্রথম ভালো তার শেষও ভালো। বেরাদার মুসলমান, আজকে প্রথম রজনী রয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাত দেন হাই সাহেব, মাশাআল্লাহ। এই যে দেখেন হাই সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি সুবহানাল্লাহ, 2000 মাশাআল্লাহ। এই যে দেখেন হাজি সাহেব টাকা দিয়েছেন, সাহাজ সাদিন, সাহাজ আলহাজ শাহসানি সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2000 টাকা দিয়েছে। আমি চেয়েছিলাম 1000, বাপজি আমার হাজি সাহেব দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নানা মনে হয় আজকে প্যাকেট খালি করে এসেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ।
700 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন বাচ্চা আমার 700 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বাপ এই ভাই এই বন্ধু আমার মাত্র 5টা কলম 1000 করে দিতে দিয়েছিলাম, বাচ্চি হাজি সাহেবের নিয়ে আপনার কি বলে 2টা কলম হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাবার নামে দোয়া করার জন্য এক ভাইজান আমার দিয়েছে 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। 750 টাকা আরেকজন দিয়েছে মাশাআল্লাহ। তো 3টা কলম পূর্ণ হলো ভাই, আর মাত্র 2টা এমন কোন ভাই নাই একজন ইমামে হাসানকে ভালোবেসে একজন ইমামে হুসাইনের মহব্বতে টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান দিয়েছে 1010 ইনশাআল্লাহ হবে না কোনদিন ভালো কাজে লস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর একজন 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একটা ইমামে হোসেনের প্রেমিক একটা ইমামে হোসেনের দিওয়ানা মাত্র 1000 টাকা দিতে চাই। হবে কোন ভাই হবে কোন বন্ধু পারবেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি গো এই কামটা কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নাম আছে ভাইজানের একরামুল 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে করেনি ভুল, যারা ইন্তেকাল করেছে বংশের মধ্যে সুবহানাল্লাহ। একরামুল ভাই মাশাআল্লাহ নারে তাকবীর শুনকে বলো নারে তাকবীর নারে रिसालत रसूलुल्लाह। यार कोई दीवाना कहता है कि दुनिया में अगर तुम मुझे अपना बनाया है मेरे मुर्शिद दुनिया में अगर तुम मुझे अपना बनाया है मेरे आका दुनिया में अगर तुम मुझे अपना बनाया है महशर में भी कह दे महशर में भी कह दे ये है मेरा दीवाना महशर में भी कह देना ये है मेरा दीवाना खुद किए देते हैं अनता से ज़बाना आ दिल में तुझे रख लो